এনবিআরে কম্পিউটার শাটডাউনে টানা ২ দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, টানা ২ দিন বন্ধ থাকার পর স্থলবন্দরে কার্যক্রম শুরু হয়েছে, চাপ কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। তারা আপনাকে জানাতে চায় যে চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় স্থলবন্দর কিন্তু এই সোনা মসজিদ স্থলবন্দর। এখান দিয়ে যে তারা ধর্মঘটের কারণে প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকার মতন রাজস্ব ঘাটতি গেছে বলে আমরা এখান থেকে জানতে পেরেছি। আমরা এখানে যারা কথা বলেছি তারা বলেছেন যে এই যে ২ দিনের যে এনবিআর এর যে কর্মকর্তাদের যে ধর্মঘট হয়েছে সে তাতে তাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছেন এবং তাদের যারা কাঁচামাল নিয়ে আসেন তারা কিন্তু এক ধরনের বিপাকেই পড়েছেন। আমরা একজন কাঁচামাল ব্যবসায়ীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তারা কি ধরনের ভোগান্তিতে আছে সেই বিষয়টা জানার জন্য। আপনারা তো ব্যবসা করছেন এই পোর্ট দিয়ে, আপনার ওই পারে কি ধরনের মাল আছে, কি সমস্যা আছেন? ওই পারে আমাদের কাঁচামাল আজকে যাবত ২-৩ দিন যাবত পরে রয়ে গেছে, এখানে কোনো মালামাল ঢুকছে না, সেই জন্য আমরা অনেক বিপাকে পড়ে গেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেওয়ার পরে আমাদের মাল ওই পারে পরে রয়ে গেছে, এখন আজকে থেকে মাল ঢোকা শুরু হয়েছে। এই যে রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের, এটা কি আপনারা চান? না, আমরা এটা কখনো চাই না সরকারের রাজস্ব ক্ষতি হোক। আমরা চাই সরকারের রাজস্ব সঠিকভাবে মানে আদায় হোক। এই যে হুটহাট করে যে ধর্মঘট ডাকছেন, এতে আপনাদের ক্ষতিটা কি হচ্ছে? এটা আমাদের ক্ষতি হয়ে গেছে, কাঁচামাল টাইম টু টাইম না ঢোকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ওই পারে মাল ২ দিন ধরে পরে রয়েছে, মাল অনেক ড্যামেজ হয়ে গিয়েছে, সেই জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি। এটা আমরা সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি, উনি কি করবে এটা উনি তাতে আমরা বিচার পাচ্ছি। জি, আপনারা শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে যে সোনামুজি স্থলবন্দরে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ গাড়ি কিন্তু ভারত থেকে এই পোর্ট দিয়ে কিন্তু বিভিন্ন বাংলাদেশের জায়গাতে যায় এবং বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিন ২৫ থেকে ৩০টা গাড়ি কিন্তু ভারতে প্রবেশ করেন আমদানি এবং রপ্তানি করার জন্য। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ জহুরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।